তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার খুবই একটা জনপ্রিয় গ্রামে। আর এই গ্রামে আপনারা কম দামে গরু কিনতে পারবেন। কিন্তু এই গ্রামটিতে কিভাবে আসবেন সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দয়া করে দেখবেন। আমি একজন ভাই হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন বা আসতে পারবেন এই গ্রামটিতে। আর এই গ্রামে কিভাবে গরু কিনবেন বা কোনো প্রশাসনিক সমস্যা আছে কি না আছে, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসাই এবং কিছু মানুষের ঘৃণাই আল্লাহ আমাদেরকে মোটামুটি ভালোই রাখছে। তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসছি যে গ্রামটি গরু দিয়ে সম্পূর্ণ একটি গ্রাম বা গরু দিয়ে ফুলফিল একটি গ্রাম। তো আসলে আপনারা এই গ্রামগুলোতে কিভাবে আসবেন বা এই গ্রামটাতে বিশেষ করে কিভাবে আসবেন, আর এই গ্রামটির নামটাই বা কী, আর এই গ্রামে কি আপনারা সুবিধাতে গরু কিনতে পারবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো এক্সপ্লেন করব বা আপনাদেরকে আমরা এই গ্রামের ঠিকানা সহকারে গরুগুলো কেমন দামে কিনলে বা কিনতে পারবেন কি পারবেন না আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে বলে রাখি, এগুলো সীমান্ত এলাকা। এখানে যদি আপনি গরু কিনতে আসেন, কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই ধ্যানে রাখতে হবে, না হলে আপনি সমস্যায় পড়বেন। তো দেখেন যে গরুগুলো কিন্তু প্রত্যেকটাই গরু কিন্তু সুন্দর বা কোয়ালিটিফুল গরু। এই গ্রামে যখন আপনি আসবেন, যখন এই গ্রামটা ঘুরবেন, এই গ্রামের গরুগুলো দেখবেন, তখন আপনি অন্যরকম একটা ফিল করবেন বা অন্যরকম একটা দেখা যাচ্ছে যে জগতে চলে আসছেন এরকম কিছু মনে করবেন। কারণ এই গ্রামগুলোতে এত পরিমাণে গরু রয়েছে যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আর এত সুন্দর সুন্দর গরু, আর এই গরুগুলো লাইফস্টাইল দেখলে আরও আপনি দেখা যাচ্ছে যে অন্যরকম ফিল করবেন। আর এখানে আসলে আপনি শকিং হয়ে যাবেন বা শক খেয়ে যাবেন, এমনভাবে শক খাবেন যে কিভাবে পসিবল এত গরু, আর এসব খাওয়ার খেয়ে এই গরুগুলো কিভাবে এত সুন্দর হয়ে আছে। খামারের গরু ভালো খাবার খাওয়াইয়া ফ্যান দিয়া এসি দিয়া ভালো হয় না, আর সামান্য এইসব খাবার খেয়ে গরুগুলো কিভাবে ভালো হয়ে আছে এরকম প্রশ্ন করবেন। তো আসলেই যে এই গ্রামগুলোতে যখন আপনি আসবেন, যে বিষয়গুলো নোট করবেন বা যে বিষয়গুলো আপনি ধ্যানে রাখবেন, প্রথমত হচ্ছে যে এই গ্রামে যখন গরু কিনতে আসবেন আপনাকে চিন্তাভাবনা রাখতে হবে খুবই খুবই হনেস্ট। যেমন আপনি গরু কিনতে আসছেন, এখানে গরুগুলো কিনছেন, গরুগুলো কিনবেন হয়তোবা 5 থেকে 10,000 টাকা সুবিধাতে। এই গরুগুলো কেনার পরে বা যদি আপনার কেনার মতো সুযোগ সুবিধা থাকে বা যদি মনে করেন যে না এখানে গরু কিনা কিছু একটা হবে, তাহলে গরুগুলোকে কিনতে পারেন। এবার আপনাদেরকে বলি যে এই গরুগুলো কেনার পরে আপনারা কি করবেন। এই গরুগুলো যখন আপনাদের কিনা হয়ে যাবে, তখন যেটা করবেন আপনারা, এই গরুগুলোর ডকুমেন্ট শুরুত দেওয়া হবে আপনাকে মেম্বার চেয়ারম্যানের টোকেন। সেই টোকেন দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন উইথাউট এনি প্রবলেমস। তো এই টোকেনটা আপনি ফিল আপ করবেন কীভাবে? তো মূলত দেখেন যে যারা আর কি টোকেনটা নিয়ে আসে তারা কিন্তু টোকেনটা ফিল আপ করে না, তাদের বাসাতে থাকে কিন্তু তারা টোকেনটাকে ফিল আপ করে রাখে না। কারণ তারা ভালো করে জানে যে কখন গরুটা বিক্রি হবে, তারা নিজেরাও জানে না। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা মানুষের বাড়িতেই টোকেন কিন্তু আছে, মাস্ট টোকেন কিন্তু পাবেন। হ্যাঁ, এবার এই টোকেনটা ফিল আপ করবেন কীভাবে? এসব গ্রাম থেকে গরু কেনার পরে টোকেনটা ফিল আপ করার নিয়মটা হচ্ছে যে গরুর কালার কি, গরুর মালিকের নাম কি, গ্রাম কি, গরুর কালার কি, গরুর আলার নাম্বার, সেটা অবশ্যই আপনাকে নিতে হবে। এবার হচ্ছে ডেটের বিষয়। তো আপনি তো একদিনেই হয়তো বা গরুগুলোকে কিনে ফিল আপ করতে পারবেন না। যখন আপনার গরুর টার্গেট থাকবে 20টা বা 25টা, তখন কিন্তু একদিনে কিনা আপনার দ্বারাতে সম্ভব হবে না। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে সব বসাই ফেলবেন, কালার, গ্রাম, জেলা, উপজেলা, থানা, গরুর কালার বা গরুর মালিকের নাম বসাবেন না, শুধু ডেট বসাবেন না। এজন্যই যখন দেখবেন যে আপনার একটা গাড়ি গরু কিনা ফ্লাপ হয়ে গেছে বা আপনার টার্গেট ফ্লাপ হয়ে গেছে, তখন একই ডেটে ধরেন যে আজকে 8 জানুয়ারি, তো 8 জানুয়ারিতে আপনার ধরেন যে 10টা 12টা গরু ফিল আপ হয়ে গেছে, আমি সবই বসাই ফেলছি, আমি 5-6 জানুয়ারি থেকে গরু কিনতেছি। আমার গরু কিনতে কিনতে ধরেন যে 8 জানুয়ারি হয়ে গেছে বা 8 জানুয়ারিতে আমার গরুগুলো, বা 8 ফেব্রুয়ারিতে, ধরেন যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, আমি এক্সাম্পললি বলি যেটা ফেব্রুয়ারি মাস, ধরেন আজকে 8 ফেব্রুয়ারি 2024, যেমন ধরেন যে আমি ফেব্রুয়ারির দেখা যাচ্ছে যে আমি 5 তারিখ থেকে গরুগুলো কিনছি, জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক যে কোনো। তো আমি একটাই ডেট বলি আপনাদেরকে যে আজকে 8 তারিখ, আমার 8 তারিখে গরু কিনা
ফিল আপ হয়ে গেছে বা আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, তো আমি সব বসাই ফেলছি, বসাই নেই শুধু ডেটটা বসাই নাই যে আজকে কি কয় তারিখ, আজকে হচ্ছে যে ফেব্রুয়ারির 8 তারিখ 2024, আমরা এটা বসাই ফেলবো। প্রত্যেকটা টোকেনে একই রকম ডেট বসাবো। কিন্তু আমরা গরুগুলো কিনছি দেখা যাচ্ছে 4-5 দিন থেকে, হয়তো বা 5 ফেব্রুয়ারিতে কিনছি, 6 ফেব্রুয়ারিতে কিনছি, 7 ফেব্রুয়ারিতে কিনছি, এভাবে কিনছি। কিন্তু আমরা যখন নিয়ে যাব তখন যে টোকেনটা থাকবে সেই টোকেনের ডেটটা একই রকম বসাবো। তাহলে কোনো ধরনের কোনো প্রবলেম রাস্তাঘাটে আমাদের হবে না, বা প্রশাসনও আমাদেরকে হয়রানি বা হ্যারেস্ট করতে পারবে না। এবার বলি যে এই গ্রামে আপনারা কত টাকা মনে মাংসর গরুগুলো কিনতে পারবেন। তো মূলত দেখেন, মাংস হোক আর নন মাংসই হোক, পালার জন্যই হোক, ওই 1,000 টাকা কম বেশি, যদি ধরেন যে পালারগুলো হয় 25,000 টাকা, বা পালারগুলো হয় যদি 26,000 টাকা, এগুলো হবে 25,000 টাকা। পালারগুলো হয় যদি 25,000 টাকা, এগুলো হবে 24,000 টাকা। 1,000 টাকা কম বেশি, এর বেশি কিন্তু না। হ্যাঁ, আপনারা এবার এই গ্রামগুলোতে যখন গরু কিনতে আসবেন, আপনার মন মানসিকতা এমন থাকবে যে আপনি যদি গরু প্রতি 4 থেকে 5,000 টাকা খরচ বাদ দিয়ে টিকাইতে পারেন, তাহলে আপনার জন্য অনেক ভালো কিছু। আপনাকে অনেকে অনেক কিছু বলতে পারে, বাট দেখা যাচ্ছে আপনি যদি এই গরুর সাথে কানেক্টেড থাকেন, বা গরুর ব্যবসা করে থাকেন, বা গরুর ব্যবসা রেগুলারলি করে থাকেন, তাহলে আপনি কিন্তু এই বিষয়টাকে জানেন যে যাই বলুক, বর্তমান বাজারে এসে গরুর প্রতি লাভ করা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট হয়ে গেছে। বাট এতটুকু ভরসা রাখতে পারেন, এইসব জায়গাগুলোতে যখন আপনি আসবেন 5-10 হাজার টাকা অনায়াসে কম পাবেন। আর এই 5,000 টাকা কিন্তু গরু প্রতি টিকা কিন্তু খুব কঠিন কিছু না, যদি কিনতে পারেন। আর আপনার যদি টার্গেট থাকে, আর আপনার যদি টার্গেট না থাকে, এই গ্রামগুলোতে আসবেন, আপনি ঘুরে চলে যাবেন, এর বেশি কিছু না। আর এই গ্রামগুলোতে গরু কিনতে পারবেন না। দেখেন যে অনেক মানুষ আছে যাদের টার্গেটই নাই, চলে আসছে এক্সাইটমেন্ট হয়ে যে সীমান্ত এলাকাতে যাচ্ছি, গরুগুলো 5-6 হাজার টাকা কমে পাবো। আসলে তো ওনার টার্গেটই নেই। একটা ধরেন যে 90,000 টাকার গরু, সে যদি 60,000 টাকা বলে, তাহলে কি তাকে দিবে? কখনো কি সম্ভব? কখনোই সম্ভব না, কোথাও সম্ভব না। সবাই 4 লাখ। হ্যাঁ, আমি সীমান্ত এলাকাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বা সীমান্ত এলাকার তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা ভাবেন যে হ্যাঁ, এরা গরুগুলো বাইরে থেকে নিয়ে আসে। হ্যাঁ, বাইরে থেকেই যদি নিয়ে আসে, এরা এত কষ্ট করে, তো আপনাকে এত কম দামে দিবে কিসের জন্য? এনারা কি গরু বিক্রি করতে পায় না? না এনাদের গরু বিক্রি করার জায়গা নেই? না আপনারা গরু পান না? তো ঘুরে একই রকম হিসাব। বাংলাদেশের কোথাও গরু পাবেন না কিনার হাতে, বা এই জায়গাগুলোতে আসলে যেহেতু এগুলো গৃহস্থের গরু, দেখা যাচ্ছে 5-10 হাজার টাকায় অনায়াসে সুবিধা পেয়ে যাবেন। এতটুকু যদি ভরসা থাকতে পারে বা রাখতে পারেন, বা আপনার মধ্যে যদি থেকে থাকে, তাহলে অবশ্যই এই গ্রামটিতে আপনারা চাইলে আসতে পারেন। এই গ্রামটির নাম হচ্ছে, আমি আবারও বলছি যে এই গ্রামটির নাম আপনারা নোট করে রাখেন, এটা হচ্ছে যে 6 রশিয়ার গ্রাম। আমি আবারও বলছি, এটা হচ্ছে 6 রশিয়ার গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিবগঞ্জ। এই গ্রামটি অবস্থিত রয়েছে শিবগঞ্জ থানাধীন। আর এই গ্রামটি শিবগঞ্জ বাজার থেকে মাত্র 6 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত রয়েছে। তো অবশ্যই আপনারা এই 6 রশিয়ার গ্রামে এসে, আমি যে প্রসেসটা আপনাদেরকে বলে দিছি, এই প্রসেসটা যদি মেনটেন করেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনারা গরু কিনতে পারবেন। আর যে টোকেনের কথা বললাম, ওই টোকেনের জন্য আপনার কাছে 1 টাকাও চার্জ করা হবে না। আর এখানে গরু আপনি 10 দিন ধরেও যদি কিনেন, তো গরুগুলো রাখার জন্য যার বাড়িতে কিনছেন তার বাড়িতেই রাখতে পারেন। এখানে গরু চেঞ্জ হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তারপরেও যদি আপনার খুবই ডাউট থাকে যে না চেঞ্জ হয়ে যেতে পারে, তাও আপনার গরুর একটা ছবি উঠায় রেখে দেবেন। যদিও আজ পর্যন্ত হয় নাই, বা এটা পসিবলই না সব জায়গাতে, এই মানুষগুলো হয়তো আপনার কাছে দাম বেশি চাইবে, ঠিক আছে, আপনার কাছে বেচুক না বেচুক সেটা পরের বিষয়, কিন্তু আপনার সাথে যে 2 নাম্বারই করবে, এরকম মন মানসিকতা নিয়ে এরা কিন্তু বসবাস করে না। আর আপনারা হয়তো বা জানেন যে গ্রামের মানুষেরা কিন্তু আর শহরের মানুষের মতো না, বা 10 জন মানুষের মতো না। তো এরা অনেকটাই সোজা সরল টাইপের। হ্যাঁ, এর মধ্যে যে কেউ খারাপ না এমনটা না, তবে হ্যাঁ, খারাপ থাকলেও কিন্তু আপনার গরু চেঞ্জ করার মতো মন মানসিকতা তার মধ্যে থাকবে না। তো আশা করছি যে আমি আপনাদেরকে আমার মতো করে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি। আর এই গ্রামে আসবেন কিভাবে সেটাও জানানোর চেষ্টা করছি। তো যদি আপনারা এই গ্রামগুলোতে আসতে চান, তো অবশ্যই আসতে পারেন। কিছুটা হইলেও আপনারা এই গ্রামগুলোতে আসলে উপকৃত হবেন। এতটুক ভরসা আপনারা চাইলে আমাদের উপরে রাখতে পারেন। এতটুক ভরসা রাখা এই গ্রামগুলোতে অবশ্যই আপনারা ভিজিট করা, বা এই গ্রামগুলোতে আয়সা গরুগুলোকে ক্রয় করতে পারেন। এবার আমাদের সাথে কথা বলার জন্য যেটা করবেন, আমাদের নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন, 0171605437 এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, তারা চাইলে আমার নাম্বারটি সেভ করে ইমোতে অ্যাড করতে পারেন, বা আমাকে ইমোতে মেসেজ করতে পারেন। আর শুধু শুধু মেসেজ করার দরকার নাই, কারণ যদি না আসেন বা না নেন, বা দেখা যাচ্ছে কোনো তথ্য না, এক্সাইটেডমেন্টে ফোন দিয়ে দিয়েছেন, আবেগ প্রণত হয়ে ফোন দিয়ে দিয়েছেন, এরকম করার দরকার নেই আসলে।
যখন আসবেন তখনই ফোন দেবেন। আশা করছি যে আজকের এই ভিডিওটির মানে বা আজকের এই ভিডিওটির আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, আর আজকের এই ভিডিওর মধ্যে যে কথাগুলো আপনাদেরকে বলছি, আশা করছি এই কথাগুলো মেনে এই গ্রামটিতে গরু কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।